একটা ছেলে টেনে টেনে করে সাইকেল নিয়ে গাড়িতে লেগে গেছে, হালকা লেগেছে গো, হালকা। ইয়ার গায়ে মাংস নাই, দু চোখে দেখতে পাই না নজরালি, গায়ের গন্ধে পাশে বসা যায় না তোড়ালি, আর সারা জীবন মিথ্যা কথা বলে। তারই নাম হচ্ছে সিদ্দিক, গাঁকে জ্বালিয়ে রেখেছে আব্দুল সালাম। এই আজীব ব্যাপার। নাপাক মেয়েটার নাম তহুরা খাতুন, আর যার গায়ে মাংস নাই তারই নাম হচ্ছে হিম্মত আলী। আর ওই সাইকেলে লেগেছে তো হিম্মত আলী সাইকেলই লেগেছে। ওকে টোটাল ওজন করলে 22 কেজি হবে। হার কটা আছে? चुपार जोर कत कहने कुत्ते अपने इलाका में शेर बन जाते हैं। ड्राइवरटा एक शिक्षित छेले कोम्पानिर गाड़ी चालाय, एम कम छेले एमएससी छेले गरीबेर छेले बोली कोम्पानिर गाड़ी चालाচ্ছে। विशाल बड़ एक कोम्पानिर प्रोजेक्ट निये एखाने एसेछिलो कोनो काजे, बास ओके कलार धरे नामिए हिम्मत आली मारছে 22 केजी ओजन निये, दाँत मात भेंगे गेले सब। কি করবে বিদেশি কুত্তার মতো মার খেয়ে নিল। আর এত জোর কথা বলছে, জিভ দেখতে পাস না মুখ ভেঙে দেবো, স্পিডে গাড়ি চালাচ্ছিস। হিন্দিতে বাংলাতে উল্টা পাল্টি করে চালাচ্ছে, কিন্তু আসলে ছিল কোম্পানির গাড়ি। পাকুড়িয়ে গিয়ে একটা কোর্ট থেকে কেস ঠুকে দিলে 13.5 লাখের, যে আমাকে মেরেছে এই ছেলে। এই ছবি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা গাড়িতে। হিম্মত আলী মেরেছে আমাকে। 13 লাখ টাকা লুট হয়েছে, দিলে কেস ঠুকে। রাত 12টায় পুলিশ এসে হাজির। ও আপনার নাকে তেল দিয়ে ঘুমাইছে বীর হুনুর মতো আর কি। যে আমার মতো মাস্তান কে আছে, ঘুমেও 2-4টা লাত মারছে লেপে আর কি। আজ যা মাস্তানি করেছে। পুলিশ এসে বলছে হিম্মত আলী, বলে क्या करना है, बोलो उठ, क्या करना है पता चलेगा। कलारे धरे थाप्पड़ मेरे गाड़ीते तुले निये चले गेल। थानाते गिये देखছে ডিএম, ডিসি, এসডিও, पार्टिर दुजन नेता, एसपी, थानार बड़ बाबू ओर माझे ओके बसिয়েছে। कारण कोम्पानी रांची থেকে 4খানা केस मेरेছে, ओर गाड़ीते हाथ दिएছো बाबा। एबार कोम्पानी सबके जड़ो करे दिएছে। हिम्मत आली तखन थरथर करे काँपছে। एखाने चिल्लाई छिलो 3000 भोल्टेर माइकेर मतो। एबार थानार बड़ बाबू जिज्ञेस करছে मारली केन रे? एसपी बोलছে जोरे बोल ना হবে, बोल जोरे बोल, जोर से बोल। एसपी যখন জোরে চেঁচে তো এমন কেন করছিস? জিভ কন্ট্রোল কেন এখন? যেহেতু আদালতে আছো তুমি, তোমার ডানে বামে সিবিআই, এসপি, সাংবাদিক হাজির হয়ে গেছে। এর জন্য তোমার জবান কন্ট্রোল হয়ে গেছে। সকালে তুমি আওয়ারা ছিলে, তুমি ভেবেছিলে কেউ নাই, এর জন্য বড় গলার ফাঁড় দেখিয়ে একটা শিক্ষিত ছেলেকে তুমি মেরেছো। এবার পাছায় পাড় পাড়িয়ে বাঁশ ঢুকবে। শুধু তোর ঢুকবে না, তোর বাবার ঢুকবে, তোর বংশ গোষ্ঠীকে ঢুকিয়ে ছাড়বে। এবার হিম্মত আলী হয়ে গেছে হেরে যাওয়া হালি। আর কথা বলে না। আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলো, যখনই তুমি জবানটা খুলবে তার আগে তুমি ইনসাফ করো। আদালতে কথা বলার আগে ইনসাফ করে কথা বলবে। তোমার জবানটা রেখেছি কোথায়? তোমার জিভটাকে বগলের ফাঁকে রাখিনি, তোমার জিভটাকে পেটে রাখিনি, তোমার জিভটাকে পাছাতে রাখিনি। আমি তোমার জিভটাকে রেখেছি ব্রেন নামে সুপ্রিম কোর্টের নিচে। তোমার ব্রেনটা হলো বডির সুপ্রিম কোর্ট, তার নিচে আছে জিভ। দুই দিকে দুটি সিআইডি রয়েছে কান, দুটো সিবিআই রয়েছে চোখ, আর কাস্টম অফিসার নাক।
এবং তোমার দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টিটা হচ্ছে তোমার এসপি। এতগুলো ভাতরে 12টা সৈন্য তোমার জীবের পাশে 36টা সৈন্য দাঁড়িয়ে আছে। এই 36টা সৈন্যর মাঝে নরম জীবটাকে রেখেছি। জীবনে যতদিন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে, তোমার কান, তোমার নাক, তোমার চোখ, তোমার দাঁত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এরা সিআইডি সিবিআই হয়ে আছে। আল্লাহ বলছেন, ওয়াইযা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, আত্মীয় বলে তুমি ওটাকে কাছে টেনে দোষটাকে মাফ করে দেবে। আর বাইরের ছেলেটাকে তুমি দোষী করবে, এই রকম জবানকে ব্যবহার করিও না। তোমার জবানটা ইনসাফের কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি রব তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম, তোমরা যদি স্মরণ করো তোমাদেরই কাজে লাগবে।